ইসলামের বিধান মতে মুমিন মুসলমানের জীবনের দুরূদ পড়া 4 প্রকার। কত প্রকার? 1 প্রকার দুরূদ শরীফ পড়া ফরজ, 1 প্রকার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, 1 প্রকার দুরূদ শরীফ পড়া সুন্নত, 1 প্রকার দুরূদ শরীফ পড়া নফল। আমার কথা যারা বুঝলেন তারা বলেন তো ইসলামের বিধানে দুরূদ শরীফ কত প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কোন দুরূদ ফরজ জানে না, কোন দুরূদ ওয়াজিব জানে না, কোন দুরূদ সুন্নত জানে না, কোন দুরূদ নফল জানে না। মন গড়া ভাবে যখন যেখানে মনে চায় সেখানেই পড়া শুরু করে দেয়। এটা কি নবীর তরিকার দুরূদ না মন গড়া দুরূদ? মন গড়া। এই কারণে আমাদের জানা থাকতে হবে ফরজ দুরূদ শরীফ কোনটা, ওয়াজিব দুরূদ শরীফ কোনটা, সুন্নত দুরূদ শরীফ কোনটা, আর নফল দুরূদ শরীফ কোনটা। জানলে তো আমি ফরজটার জায়গা ফরজটা পড়ব, ওয়াজিব দুরূদ শরীফের জায়গা ওয়াজিব দুরূদ শরীফ পড়ব, সুন্নত দুরূদ শরীফের জায়গায় সুন্নত দুরূদ শরীফ পড়ব, নফল দুরূদ শরীফের জায়গায় নফল দুরূদ শরীফ পড়ব। জানলে না, না জানলে? জানার জন্যই তো এই ওয়াজের আয়োজন। যারা জানেন না জীবনভর গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর সংসারের ঝামেলায় ব্যস্ত থাকেন, স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, মাদ্রাসায় লেখাপড়া করছেন না, জানার সুযোগ নাই, তাদের জন্য তো ওয়াজ মাহফিল। কিন্তু সমস্যা হইল আজকালকার বেশিরভাগ মাহফিল ওয়াজের জন্য হয় না, আওয়াজের জন্য হয়। আজকাল বেশি ওয়াজ হয় না বেশি আওয়াজ হয়? ওয়াজ বেশি নাই, খালি খুব কমই ওয়াজ আছে, যা আছে খালি আওয়াজ। যে বক্তায় বাটিয়ালি সুরে টান দিতে পারবো এই বক্তার ওয়াজে শ্রোতার অভাব নেই, ভাঙ্গা পড়ে। আজান পড়লে মাঠ খালি। বাটিয়ালি সুরে যখন বক্তায় ওয়াজের নামে টান দেয় এলাকার মানুষ ভাঙ্গা পড়ে। নামাজের টাইম হইলে আজান হওয়ার সাথে সাথে ভাঙ্গা পড়া তাকে না মাঠ খালি। এরা ওয়াজন তো আইছিল না আওয়াজ, যেটা শুনছো এটার ফলাফল হইবে, যেটা শুনছো না এটার ফলাফল হইবে। এমন গান্দা হয়েছে আমাদের বর্তমান পরিবেশটা। যারা ওয়াজের আয়োজন করে এরা বিজ্ঞাপনে লেখা দেয় কুকিল কণ্ঠী বক্তা। কুকিল কণ্ঠীর লাগি কুকিল কণ্ঠী যদি শুনানের মুসলমানের দরকার থাকে তাইলে ওয়াজ মাহফিলে আসার দরকার কি? কুকিলে যখন গান গায় তখন শুনে লাও। বক্তার উহাদি বলে হয় কুকিল কণ্ঠী, কুকিলের কণ্ঠর মতো তার কণ্ঠ। আমার ছোটবেলায় দেখছি, আমি যখন এই তো আপনার বাড়ি রায় ধর্মের সাথে পড়তাম, ওই সর্বপ্রথম রাঙ্গের গাঁও জাগির আছি, রাঙ্গের গাঁও বনফারিয়া, দুল্লাখালের বনফারিয়া, রায়দর্গিয়া প্রত্যেক দিন গেছি পড়াত। আর প্রত্যেক দিন ছুটির পরে আবার ওইখানে লজিঙ্গ গিয়ে খাইছি। ওই সময় দেখছি কোন হক্কানি আলেম কোন সবার মধ্যে সুর দইরা ওয়াজ করে। আমরা বাগার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বরুণার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বহু বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দেখছি। সুর দইরা ওয়াজ করতে কোনো বুজুর্গানে দিন আমরা দেখছি না। বেদাতিরা ওয়াজ সুর দইরা ওয়াজ করতো মানুষ জমানি লাগি। নয়া নয়া কিছু বক্তা আমাদের সমাজের মধ্যে গজাইছে, ওই বেদাতিরার কাছ থেকে কুকিল কণ্ঠ আমদানি করছে। এখন আর ওয়াজ নাই, খালি আওয়াজ। আওয়াজ গেলে আর কি শিখবো? শিখবার লাগি তো গেছি না, খালি তো আওয়াজ শুনবার লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আগের অংশ হইল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি সলাৎ পাঠান। এই সলাৎ শব্দটাই মনে রাখুন, এটার অর্থ এক এক সময় এক এক সময়। এখন অর্থ কইলে আপনারা ফেস লাগবো, এখন সলাৎ শব্দটাই বুঝেন। আল্লাহ কোরআনের আয়াতে বলেন আল্লাহ নবীর প্রতি সলাৎ পাঠান, ফিরিস্তারাও নবীর প্রতি সলাৎ পাঠান। মুমিন মুসলমানেরা তোমরাও নবীর প্রতি সলাৎ পাঠাও। আল্লাহ যেই সলাৎ পাঠান সেই সলাৎ মুমিনে ফাটাইব কেমনে? আর মুমিনে যেই সলাৎ পাঠাইব সেটা আল্লাহ ফাটাইবেন কেমনে? এটা এখানে একটা আছে মারাত্মক রকম একটা ভুল বোঝাবুঝির ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে যখন নবীর নামে সলাৎ পাঠানি হয় তখন এর অর্থ হয় রহমত নাজিল করা। এবার বলেন আল্লাহ নবীর প্রতি সলাৎ পাঠান, এর অর্থ কি? রহমত নাজিল করে। আল্লাহ নবীর প্রতি সলাৎ পাঠান এর অর্থ কি? রহমত নাজিল করে। তাহলে মুমিনরা আল্লাহ বলছেন তোমরাও সলাৎ পাঠাও, এর অর্থ কি তোমরাও রহমত নাজিল করো? মুমিনের রহমত নাজিল করার ক্ষমতা আছে? তাহলে মুমিন রেজা আল্লাহ বলছেন তোমরাও সলাৎ পাঠাও, এখানে রহমত নাজিল করা অর্থ না, এখানে অর্থ অন্যটা। গুড়ার ডিম জানে না অর্থ হয় আল্লাহ দুরুদ ফরে, ফিরিস্তায় দুরুদ ফরে, বন্দায় দুরুদ ফরা দরকার। কি গুড়ার ডিম দুরুদ কারে কয়? আল্লাহ বলে নবীর দুরুদ ফরে, ফিরিস্তায় বলে দুরুদ ফরে, ইমানদারও বলে দুরুদ ফরার কথা আল্লাহ কইছে। আল্লাহ নবীর প্রতি সলাৎ পাঠায় কথার অর্থ হইল রহমত নাজিল করে। মুমিন বন্দায় আবার এই অর্থে দুরুদ ফরবো কেমনে? মুমিন বন্দায় কিভাবে নবীর রহমত নাজিল করবো? সারা দুনিয়ার মুমিন বন্দা নবীর মাধ্যমে রহমত পাওয়ার বিকারী হইয়া বের হয়েছে। কয় মুমিন বন্দায় নবীর প্রতি সলাৎ পাঠায়। আল্লাহ যখন নবীর প্রতি সলাৎ পাঠান তখন তার অর্থ হয় রহমত নাজিল করা। ফিরিস্তা যখন নবীর প্রতি সলাৎ পাঠান তখন তার অর্থ হয় গুনাহ মাফের দোয়া করা। ফিরিস্তা নবীর প্রতি সলাৎ পাঠান এর অর্থ হইল ফিরিস্তা নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করেন। বুঝলেন কি আজকে ফিরিস্তা নবীর প্রতি সলাৎ পাঠান অর্থ কি? ফিরিস্তা নবীর প্রতি সলাৎ পাঠান মানে ফিরিস্তা আল্লাহর কাছে নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করেন। আর এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন মুসলমানেরা তোমরা নবীর প্রতি সালাত পাঠাও। আল্লাহ যেই সালাত পাঠাইছে সেই সালাত, ফিরিস্তা যেই সালাত পাঠাইছে সেই সালাত না, এটা আলাদা সালাত। এটার অর্থ আল্লাহ যে বললেন মুমিন মুসলমানেরা তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও, এখানে সালাত পাঠা অর্থ আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিলের দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করো। মুমিন বান্দা নবীর নামে দুরূদ পড়ে মানি হলো মুমিন বান্দা নবীর উপর রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। মুমিনের সালাত পাঠানির অর্থ হইল রহমত নাজিলের দোয়া করা। ফিরিস্তার সালাত পাঠানির অর্থ হইল গুনাহ মাফের দোয়া করা। আল্লাহ সালাত পাঠানির অর্থ হইল নিজে রহমত নাজিল করা। গুড়ার ডিমও বুঝে না, খালি কয় আল্লাহ দুরূদ ছড়ে, নবীর উঠে ফিরিস্তায় দুরূদ ছড়ে, বান্দারও কিছু দুরূদ ছড়ে। এই আয়াতটা যখন নাজিল হইল নবীর কাছে যে আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান, ফিরিস্তাও সালাত পাঠান, তোমরাও সালাত পাঠাও, একই অর্থে না তিন পক্ষের তিন অর্থ? তিন পক্ষের তিন অর্থ। সাথে সাথে বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাত পাঠাও নবীর প্রতি এবং নবীর উপর নবীকে সালাম দাও। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুইটা হুকুম দিয়েছেন। একটা হুকুম দিয়েছেন নবীর নামে সালাত পাঠ, নবীর উপর রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম।
এই দোয়াটার নাম হইল দুরূদ শরীফ। নবীর উপরে রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে যে দোয়া করতাম, এই দোয়াটার নাম দুরূদ শরীফ। এর সাথে সাথে আল্লাহ আরেকটা হুকুম দিয়েছেন, নবীকে সালাম দাও। আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বান্দাদের দুইটা আদেশ করছেন, একটা হইল নবীর নামে দুরূদ শরীফ পড়ো আর নবীকে সালাম দাও। এবার সাহাবাগণ নবীরে জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে সালাম কেমনে দেব? এটা তো আপনি আল্লাহর পক্ষ থেকে আত্তাহিয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দেখেন, নবীরে কেমনে সালাম দেওয়ান লাগবে, এটা আল্লাহ শিখাইছেন নবীর মাধ্যমে আত্তাহিয়াতুর ভিতরে। আত্তাহিয়াতুর ভিতরে প্রত্যেক নামাজেই আমরা নবীকে সালাম দিয়া থাকি। কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা হইল নবীকে সালাম দেওয়ার নিয়ম। বলেন নবীরে সালাম দেওয়ার নিয়ম নাই? যার যার নেমন আছে না নিয়ম আছে? আল্লাহ নবীর মাধ্যমে আত্তাহিয়াতুর ভিতরে শিক্ষা দিয়েছেন নবীরে কেমনে সালাম দিতে হবে। তাই সাহাবায়ে কেরাম নবীকে বললেন যে আপনারা কেমনে সালাম দিতে হবে, এটা তো আত্তাহিয়াতুর ভিতরে আমাদেরকে শিক্ষা দিলেন, কিন্তু আপনার প্রতি দুরূদ শরীফ কেমনে পড়তে হবে এটা তো আমরা জানি না, আমাদেরকে শিক্ষা দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুরূদ শরীফ এইভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইখানা দুরূদ শরীফ পড়া শোনাইয়া রাসূল বলছেন, এইভাবে যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ার হুকুম পালন হবে। আল্লাহর রাসূল বলছেন এইভাবে দুরূদ শরীফ পড়লে দুরূদ পড়ার হুকুম উত্তম পদ্ধতিতে পালন হবে। যারা মন গড়া দুরূদ পড়ে এরা সারা জীবন যদি সারা দিনও যদি আপনি উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়েন তবু খুব হেদুর পড়ছে না। নবী বলেন এইভাবে দুরূদ শরীফ পড়লে উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ার হুকুম পালন হবে, কিন্তু আপনি তার মন গড়া দুরূদ না পড়লে কইব দুরূদই হচ্ছে না। এই ইতরামিটা সমাজে চলে কেন? কারণ নবীর তরিকার আলোচনা হয় না। নবীর তরিকার আলোচনার জন্য ওয়াজের আয়োজন হয় না, বাটিয়ালি আওয়াজ শোনাবার জন্য ওয়াজের আয়োজন হয়। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা। এবার বলেন নবীকে সালাম দেওয়ার তরিকা নাই? নবীর নামে দুরূদ শরীফ পড়ার তরিকা নাই? প্রত্যেক নামাজের শেষে এই দুইখানা দুরূদ শরীফ পড়ার ব্যবস্থা দেব। যেহেতু নবী বলছেন উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ার হুকুম পালন হবে, এই জন্য নামাজের মধ্যে অন্য দুরূদ পড়লে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত পড়তে হবে। এই দুরূদ পড়া নামাজের ভিতরে দুরূদ পড়া সুন্নত 2 নম্বর অর্থে, আর নামাজের শেষে পড়া সুন্নত 3 নম্বর অর্থে। সারমর্ম হইল নামাজের ভিতরে যে দুরূদ পড়া সুন্নত, যে নামাজের শুরুতে সুন্নত না, মধ্যে সুন্নত না, শেষে সুন্নত? শেষে সুন্নত। এখন যদি একজনে বলে দুরূদ পড়ার এত ফজিলত, একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10 বার দুরূদ পড়লে 100 বার রহমত নাজিল হয়, 100 বার দুরূদ শরীফ পড়লে 1000 বার রহমত নাজিল হয়, তাইলে শুধু নামাজের শেষে পড়ব কেন? নামাজের শুরুতে একবার, মধ্যে একবার পড়লে দোষ কি? এবারে নিয়ত কইরা সুবহানাকা পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফিরা আলহামদু সূরা পড়ে আলাম তারা পড়ার আগে আরেকবার দুরূদ শরীফ পড়ে, এবারে রুকুত গিয়া তাসবিহ পড়ার আগে আরেকবার দুরূদ শরীফ পড়ে, সেজদাত গিয়া তাসবিহ পড়ার আগে আরেকবার দুরূদ শরীফ পড়ে। বলেন এই দুরূদগুলি সুন্নত হবে না বিদআত হবে? দুরূদ বিদআত কেন? দুরূদ তো অনেক বড় সওয়াবের কাজ, এটা বিদআত কেন? এটা তোমার মন গড়া দুরূদ, নবীর তরিকার দুরূদ নয়। আমি বুঝাইতে পারছি বিষয়টা? দুরূদ পড়া অনেক বড় সওয়াবের কাজ। আমার হাতে সময় নাই, নাইলে আপনারা বুঝাইতাম।
দুরুদের দ্বারা মুমিন বান্দার কি পরিমাণ উপকার। দুরুদ পড়ার হুকুম কেন আল্লাহ মুমিন বান্দারে কোরআনে দিলেন? এর দ্বারা সে তার কত বড় একটা বিশাল ঋণ পরিশোধ হয় এই দুরুদের দ্বারা। এটা খুলে বলার মতো সময় মারাতে না। শুধু এতটুকু মনে রাখেন যে দুরুদ একবার নবীর প্রতি দুরুদ শরীফ পড়লে নবী বলছেন 10 বার আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। যে আমার প্রতি 10 বার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 100 বার রহমত নাজিল করেন। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরুদ শরীফ পড়বে, রাসূল বললেন আল্লাহ তার উপর, যে বলল দুরুদ, তার উপর 1000 বার রহমত নাজিল করেন। দুরুদ শরীফের এই ফজিলত শূন্য হে শুধু নামাজের শেষে দুরুদ শরীফ পড়তে রাজি না। ওই শুরুতে একবার ফিরালই, মধ্যে একবার ফিরালই, রুকুত দিয়ে একবার ফিরালই, সেজদা থেকে একবার ফিরালই। এবার বুঝে থাকলে বলেন, নামাজের শুরুতে যদি দুরুদ শরীফ পড়া হয়, সূরা ফাতিহা ফিরা যদি একবার দুরুদ শরীফ পড়া হয়, আলাম তারা সূরা ফিরা যদি নামাজে আরেকবার দুরুদ শরীফ পড়া হয়, রুকুতে গিয়া যদি আরেকবার দুরুদ শরীফ পড়া হয়, সেজদাতে গিয়া যদি আরেকবার দুরুদ শরীফ পড়া হয়, যে সুন্নত হবে না বিদআত? এটা সুন্নতের কত নম্বর অর্থের বিপরীত? সুন্নতের 3 নম্বর অর্থের বিপরীত। নবীর তরিকা মতো নামাজের ভিতরে দুরুদ পড়তে হবে শেষে। তুমি পড়ছো শুরুতে, এটা তোমার নবীর তরিকার দুরুদ নয়, এটা তোমার মন গড়া দুরুদ। এই দুরুদ বিদআত। সবের কাজ একটা হইলেই সারে না, নবীর তরিকা মতে করতে হবে। নবীর তরিকা মতে করলে নবীর সুন্নত হবে 3 নম্বর অর্থে। আর যে কোনো সবের কাজ নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে করলেই হবে বিদআত। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, সওয়াবের কাজ মন গড়া তরিকা মতে করবা না। সওয়াবের কাজ নবীর তরিকা মতে করলে এটা নবীর সুন্নত 3 নম্বর অর্থে। সওয়াবের কাজ মন গড়া মতে করলে এই রাসূল বলেন এটার নাম ওই বিদআত। মন গড়া মতে গৃহস্থী করার নাম বিদআত নয়, কারণ এটা সওয়াবের কাজ না, এটা সংসারের কাজ। মন গড়া মতো যন্ত্র আবিষ্কার করার নাম বিদআত নয়, কারণ এটা সওয়াবের কাজ না, এটা সংসারের কাজ। মন গড়া মতো যানবাহন আবিষ্কার করার নাম বিদআত নয়। আমার ছোটবেলায় দেখছি মানুষে খেত ধান লাগাইতো এলোমেলু, ধান রে লাগাইতো, ধানের গুছাই এলোমেলু দিত, আওলা দাওলা। আজকাল এলোমেলু লাগাইতে আর দেখি না, সবাই দেখা যায় দূর দূরে লাইন কিনা সুদা কিনা ধান লাগায়। এলোমেলু লাগাইলে ইটার দিতে গাছ বাঁচছে সুবিধা না লাইন কিরা লাগাইলে সুবিধা? লাইন কিরা লাগাইছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো না মন গড়া? মন গড়া। বিদআত হইল না কেন? এটা সওয়াবের কাজ মনে কইরা লাইন ধরাইছে না, এটা সংসারের সুবিধা সব মনে কইরা লাইন ধরাইছে। এইসব কথা আপনারা জানা না থাকার কারণে হক্কানি আলেমগণ যখন কোনো বিদআতকে বিদআত বলেন তখন এইটাই ছাপাবাজি করে, কই তাহলে ক্ষেতের মধ্যে ধান অত্ত লাগে আমরা মন গড়া, এটা কি বিদআত করবে? আরে বেটা গাদার গাদা, ক্ষেত ধান লাগা দিয়ে কেউ ইবাদত করে। যেটা ইবাদত তা এটা মন গড়া করলে বিদআত হয় না, যেটা ইবাদত ওইটা মন গড়া করলে বিদআত হয়। তাহলে সংসারের কাজ বিদআত হয় না ইবাদত বিদআত হয়? কোন সময়? ইবাদত বিদআত হয়, সংসারের কাজ মন গড়া করলে বিদআত হয় না। ইবাদত মন গড়া মতে করলে বিদআত, আর নবীর তরিকা মতে করলে সুন্নত। এই অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যুগে আমার উম্মত আমার তরিকা ছেড়ে দিয়া মন গড়া তরিকায় ইবাদত করা শুরু করবে, সেই যুগে যারাই আমার তরিকা মতে ইবাদত করবে 100 শহীদের সব হবে। সারিদের যে আজান শুরু হয়েছে, এখন আমরা কইলেও তো ঠিক মতো শোনা যাইতো না। কাজে আর আজানও ডিস্টার্ব করে লাভ নাই, আজানের দ্বারা আমরা ওয়াজেও ডিস্টার্ব করে লাভ নাই। এই হইল নবীর সুন্নত। এর 3 নম্বর অর্থ নবীর তরিকা।
5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া, ইকামত দেওয়া নবীর তরিকা, এই জন্য সুন্নত। জুম্মার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় আছে, ইকামত দেওয়া নবীর তরিকায় আছে, এই জন্য সুন্নত। ঈদের নামাজও আযান দেওয়া, ইকামত দেওয়া নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া কেউ দিলেই বিদাত। বলেন ঈদের নামাজে আযান দিলে সুন্নত হবে না বিদাত? কেন? নবীর তরিকায় নাই। ঈদের নামাজে ইকামত দিলে সুন্নত হবে না বিদাত? কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নত হবে না বিদাত? কেন? নবীর তরিকায় নাই। কাজেই নবীর তরিকা মতে ইবাদত করলে এটা হইল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য। আর ইবাদত যদি নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করে, রাসূল বলেন এটা মরদুদ, এটা গ্রহণযোগ্য নয়, এটা প্রত্যাখ্যাত। তার যে ইবাদত করে তার মুখ বরাবর ফিরিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তোর এটা আমার দরকার নাই, তোরটা তুই লিয়া যা। এখন বুঝে থাকতে বলেন, যদি কেউ ঈদের নামাজ আযান দেয়, ইকামত দেয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আরো গুনাহ হবে? কেউ যদি জানাজার নামাজ আল্লাহর রুকু সিজদা করে, এটা কি গ্রহণযোগ্য না আরো গুনাহ হবে? এমন গুনার নামই বিদআত, এমন গুনার নামই বিদআত। এই বেদাতীরা কিয়ামতের দিন রাসূলের কাছে কি পাবে, এই মর্মে একটা হাদিস শুনাইয়া কথা শেষ করি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাকুলু সুক্কান সুক্কাল লিমান গায়্যারা বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হাসরের মাঠে মানুষ দাঁড়াবে মারাত্মক রকমের পিপাসা নিয়ে, কিন্তু আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন। এই কুয়ার পানি আমার উম্মতকে হাসরের মাঠে পান করাবো, এরা যেন পিপাসু অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে না হয়। এই কুয়ারে হাউজে কাউসার বলা হয়েছে হাদিসে। রাসূল বলেন, এই কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা, এই কুয়ার পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট। এই কুয়ার পানি হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। এই কুয়ার পানির গন্ধ মেশকে আম্বরের মতো সুগন্ধ। এই কুয়ার পানির গুণ হইল, যে ব্যক্তি এক বিন্দু পানি পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। আমার উম্মতকে এই কুয়ার পানি পান করাবার জন্য আল্লাহ আসমানে যে পরিমাণ তারকা আছে, এই পরিমাণ পিয়ালা মোতায়েন করে রাখছে। হাউজে কাউসারে নবীর উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ পিয়ালা কটা দিছেন? আসমানের তারকার সমান। এমত অবস্থায় আমার কোন উম্মত যদি আমার আগে হাউজে কাউসারের পাশে যায়, তাহলে তো আমার ভেতো না, নিরাশ হইব। তাই রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমার আগে কোনো উম্মতে গিয়া যেন নিরাশ না হয়, এই জন্য আমার আগে কেউ যেতে পারবে না, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসার। এরপরে দলে দলে হাসরের মাঠে আমার উম্মত হাউজে কাউসারের পাশে যাইতে থাকবে, আর আসমানের তারার সমান অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। কিন্তু সেই দিন আমার উম্মতের বহুদল এমনও যাবে হাউজে কাউসারের কাছে আমার পাশে, যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো। তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ হাউজে কাউসার আমারে দিলেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে পান করাইতে দিলেন না কেন, বাধার সৃষ্টি করলেন কেন? আল্লাহ তখন আমাকে বলবেন, রাসূল এরা হইল ওই মন গড়া পদ্ধতিতে ধর্মের কাজ করনেওয়ালা। মন গড়া পদ্ধতিতে ধর্মের কাজ করার নাম সুন্নত না বিদাত? এরা বেদাতি। হাউজে কাউসার আপনারে দিছি বেদাতিরে পান করাবার জন্য নয়, হাউজে কাউসার আপনাকে দিছি আপনার সুন্নতি উম্মতকে পান করাবার জন্য।
এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে যুগে বেদাতের বন্যা প্রবাহিত হবে সমাজে, সেই যুগে যারা সকল প্রকার বেদাত থেকে আত্মরক্ষা করে নবীর সুন্নত তরিকা মতো আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাকে 100 শহীদের সন্তান করবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নত পালনের মাধ্যমে নবী মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশেপাশে যখন আজান পড়ছে আপনারাও আজান দিয়ে নামাজের আয়োজন করুন।